নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, শুভেন্দু অধিকারীর দিল্লি সফর, সেই দিল্লি সফরে কি কি হয়েছে আপনারা সব জেনে গেছেন। আমি ওসব নিয়ে আর কিছু বলবো না। 23শে মে একটা রোজগার মেলায় গিয়ে শুভেন্দুবাবু খুব তাৎপর্যপূর্ণ কটা কথা বলেছেন। দেখুন, এই জমানার মানে তৃণমূল জমানার সব থেকে কলঙ্কিত অধ্যায় হচ্ছে শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতি। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, না গন্ধ বেরোচ্ছে। 14 না 15 রকম দুর্নীতি করে বেআইনিভাবে নিয়োগ করেছিল এই পার্থ এবং তার সাঙ্গপাঙ্গরা। মহিষী নারী কিছু জানতেন না তো তা নয়, নির্মম মহিলা সব জানতেন। সবাই বলে যে কালীঘাট ক্যামাক স্ট্রিটে বকরাটা পৌঁছে দিয়েছিলেন পার্থরা, সেই জন্য সব জেনেও নির্মম মহিলা চুপ করেছিলেন। যখন ক্যামাক স্ট্রিটের বকরার অঙ্কে গণ্ডগোল হলো, তখন নাকি ক্যামাক স্ট্রিটের থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল ইডিকে যে অমুক জায়গায় তল্লাশি চালালে নগদ নারায়ণ সোনার গয়না সব কিছু পাবেন। সেই জন্য অর্পিতার দুটো ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি, এবং কি হয়েছিল সেটা আপনারা সবাই জানেন। দেখুন, ওয়েমার্কশিট তো পাবলিশ করে দিয়েছে এসএসসি, এতদিন করছিল না কেন? আদালত বারবার বলা সত্ত্বেও করছিল না। আসলে চোরের দল তো, চুরি জোচ্চুরি ডাকাতিগুলোকে ঢাকতে হবে। তাহলে পশ্চিমবাংলায় দারিদ্র ছিল, বেকারি ছিল, শিল্প অনেকদিন ধরে পালিয়েছে, কিন্তু পশ্চিমবাংলার শিক্ষা দীক্ষা নিয়ে একটা সম্মান ছিল। সেই সম্মানটা তোলামূল বুলুণ্ঠিত করেছে চুরি ডাকাতির সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে। আমাকে এই বেসরকারি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্ণধার ফোন করেছিলেন। তারা একটি অনুষ্ঠানের জন্য রাজ্যের এক মন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। সেই মন্ত্রী বলেছিলেন, যাবো, 10 লক্ষ টাকা নগদ দিতে হবে। ভাবুন, এরা টাকা ছাড়া কিছু বোঝে না। যা লুট এরা করেছে, পাই পয়সার হিসেব কিন্তু দিতে হবে এবং সেটা আদায় করতে হবে। যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ সরকার দিক, মানুষ সমর্থন করবে। এই চোর ডাকাত লুম্পেনগুলোকে আর বরদাস্ত করা যাবে না। এই আবহে শুভেন্দু অধিকারী যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন, নতুন সরকার যে বিধানসভার অধিবেশন জুন মাসের 18 তারিখ থেকে শুরু হবে, সেখানে তারা একটা বিল পাশ করবে এবং আইনও হবে যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষায় যারা বসবেন তারা ওয়েমার্কশিটের কার্বন কপি পরীক্ষা শেষের পর নিজেরা বাড়ি নিয়ে যেতে পারবেন। আগে মেধা তালিকা প্রকাশের যে নিয়ম ছিল, লিখিত পরীক্ষা, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং মৌখিক পরীক্ষা, এবং মৌখিক পরীক্ষাতে একটা বড় ওয়েটেজ দেওয়া থাকতো। আর এখানেই হচ্ছে যত গণ্ডগোলের সূত্রপাত। চেনা পরিচিত জনদের মৌখিক পরীক্ষায় ইন্টারভিউ কার্যত না নিয়েই নাম্বারটা দিয়ে দেওয়া হতো। এই সুযোগ নিয়ে অনেকে চাকরি পেয়ে গেছেন। তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বা পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে যদি আপনি যোগ করেন, আর অন্য প্রার্থী যার এডুকেশনাল কোয়ালিফিকেশান আর প্রাপ্ত নম্বর বেশি, কিন্তু ইন্টারভিউয়ে এমন স্বজন পোষণ হয়েছে এবং সেখানে একটা ভালো রকম নম্বর থাকায় ওই নাম্বারটাকে যোগ করে চাকরিটা পেয়ে গেছে, এটা এক ধরনের দুর্নীতি। তাই ইন্টারভিউয়ে নম্বরের সংখ্যা যতটা কম রাখা যায় সেটা নিশ্চিত করতে নতুন সরকার উদ্যোগী হবে। আমি শুভেন্দু বাবুর এই উদ্যোগকে অন্তরের অন্তরতম স্থল থেকে সাধুবাদ জানাই। তার কারণ যা ক্ষতি বিগত 15 বছরে এরা করেছে শিক্ষায়, অপূরণীয়। ক্ষতিটা পূরণ হবে না, 2-3টে প্রজন্ম নষ্ট হয়ে গেছে। কিন্তু তা বলে তো হাল ছেড়ে দিলে হবে না।
এখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে, ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াতে হবে। এই ছোট ছোট পদক্ষেপগুলো কিন্তু ভীষণ জরুরি শিক্ষার সার্বিক মান উন্নয়নের ক্ষেত্রে। দেখুন, ছোট ছোট বাচ্চারা যখন স্কুল যায়, পিঠে ভারী ব্যাগের বোঝা কমানো হবে, এবং হোম টাস্ক সেটাও একটা গাইডলাইন বেঁধে দেওয়া হবে। ক্লাস 1 ক্লাস 2তে কোনো হোম টাস্কই থাকবে না, তারপর হয়তো সপ্তাহে 1 ঘন্টা, তারপরে সেটা বাড়বে, আর উঁচু ক্লাস বা 9, 10, 11, 12 প্রতিদিন 2 ঘন্টা করে হোম টাস্ক। এগুলো করতে হবে। বাচ্চাদের কাঁধে এই বিপুল ব্যাগের বোঝা অত্যন্ত পীড়াদায়ক দৃশ্য। এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি শুভেন্দুবাবুকে সাধুবাদ জানাই। আরও অনেক উদ্যোগ তিনি নিয়েছেন, আমি ঐতিহাসিক উদ্যোগ বলবো। যেমন এবার ঈদের নামাজ সম্ভবত রেড রোডে হবে না, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে পারে। যেখানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয় সেখানে অবশ্যই ঈদের নামাজ হতে পারে। আর রেড রোডের নিয়ন্ত্রণ কিন্তু ফোর্ট উইলিয়ামের হাতে, ব্রিগেডেরও তাই। সেনাবাহিনী 2025 সালেই দিদিমণিকে বলে দিয়েছিলেন যে এখানে কিন্তু করা যাবে না। তখন ওই খিলাফত কমিটি যারা ঈদের নামাজ আয়োজন করে তাদেরকে এটা বলে দেওয়া ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে অনুরোধ করায় শেষ পর্যন্ত শেষবারের মতো ওখানে রেড রোডে ঈদের নামাজ হয়। এবার সেটা হচ্ছে না। সরকার কোথায় জায়গা দেবে সেটা সরকারের ব্যাপার। কারণ ঈদের নামাজকে কেন্দ্র করে ওই নির্মম মহিলা যেভাবে মমতাজ বেগম সেজে ভোটের প্রচার করতেন, সেগুলো আর হবে না। সেই দৃশ্য ইতিহাস হয়ে গেছে। কিন্তু অত্যন্ত কুরুচিকর একটা ধর্মীয় প্রার্থনা সভায় গিয়ে মমতাজ বেগম সেজে রাজনৈতিক ভাষণ, মঞ্চের এ মাথা থেকে ও মাথা, এগুলো অত্যন্ত কুরুচিকর এবং পীড়াদায়ক। আর রাস্তা বন্ধ করে নামাজ হবে কেন? কিছুই হবে না। রাস্তা মানুষের জন্য, যান চলাচলের জন্য। সাধু উদ্যোগ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এই যে পশু হত্যা নিবারণ আইন, যেটা 1950 সালে ছিল, সেটা বলবৎ হলো। ফিট টু স্লটার সার্টিফিকেটটা নিতে হবে। অনেকের এরে করে উঠছেন, অনেকের ব্যবসা মার খাবে বলছেন। একটা গোহত্যাও যেন না হয়, আমি এটা ব্যক্তিগতভাবে চাইব। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে অনেকভাবে আঘাত করা হয়েছে, কিন্তু সব কিছুর একটা সীমা থাকে। সেই সীমাটাকে যেন আমরা কখনো লঙ্ঘন না করি। লঙ্ঘন করলে বিপদ। এই সতর্ক বার্তাটা নতুন সরকার দিয়ে দিয়েছে। তাছাড়া সীমান্ত সুরক্ষা, ডেমোগ্রাফিক কমিশন চালু হচ্ছে। আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নিয়ে অমিত শাহ বসবেন সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য। নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছেন। তবে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে যে শিল্পায়নের ক্ষেত্রেও একগুচ্ছ কর্মসূচি, যেমন আরবান ল্যান্ড সিলিং অ্যাক্টকে তুলে দেওয়া, জমি অধিগ্রহণে সরকারের ভূমিকা নিশ্চিত করা, ক্ষতিপূরণের প্যাকেজটা ঠিক করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রকল্পের অংশীদারি দেওয়া নিশ্চিত করা। আদানি যদি 3 বছরে বিহারে 60,000 কোটি টাকা বিনিয়োগের গ্যারান্টি দিতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি বিনিয়োগ আসবে। মোদিজির সঙ্গে শুভেন্দুবাবুর বৈঠকে এই বিষয়গুলোর বিস্তারিত আলোচনা হয়েছে, নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা হয়েছে, খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. এটা তো দিদিমণির মন্ত্রিসভা নয়। এই ভাবি, তুই মেয়রও হবি, তুই নগর উন্নয়ন দেখে নিবি, আরও ক্রীড়া আর পূর্তটা দেখে নিস। মলয়, তুমি আইনটা দেখে নিও। এই কানন, তুই আবাসনটা দেখে নিস। ব্রাত্য, তুমি শিক্ষাটা দেখে নিও। এইভাবেই তো মন্ত্রিসভা হতো। কালীঘাটে নির্মম মহিলার বাড়ির 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে সবকটা গুরুত্বপূর্ণ দপ্তর। এবার তো সেটা হবে না, হতেও পারে না। ডিসেন্ট্রালাইজ করতে হবে।
সব জায়গার প্রতিনিধিত্ব থাকবে, তবেই একটা সার্থক মন্ত্রিসভা হয়। সেই লক্ষ্যেই এগোচ্ছে। অনেকে গেল করছেন, কেন এত দেরি হচ্ছে, কেন এত দেরি হচ্ছে। সব কাজ চলছে, মন্ত্রীরাও যথাসময়ে দায়িত্ব নেবেন, কিন্তু প্রধানমন্ত্রীর সবুজ সংকেতটা দরকার। এরা বিজেপির সিস্টেম, বিজেপি কোনো ক্লাব নয়, কোনো প্রোপ্রাইটারশিপ কোম্পানি নয়। বিজেপি একটা রাজনৈতিক দল, তাদের একটা সুনির্দিষ্ট মতাদর্শ আছে। সেই মতাদর্শকে আপনি মানতে পারেন, আবার গ্রহণ নাও করতে পারেন, বর্জন করতে পারেন, কিন্তু বিজেপি একটা মতাদর্শ ভিত্তিক দল। সেই দলের নিয়ম মেনেই মন্ত্রিসভা হবে। তবে আমি একটা ঘটনায় খুব অবাক হলাম। এই যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আমাদের বিকাশটা সওয়াল করেছিলেন, এই উত্তর 24 পরগনার ভাইপো দেবরাজ, তার স্ত্রী অদিতি। দেবরাজের নাম তো নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল, ইডি তো তল্লাশি করেছে। অভিযোগ হচ্ছে নির্বাচনের আগে তাদের 100 কোটি টাকার সম্পত্তি এর ওর নামে ট্রান্সফার করে দিয়েছে, আর হলফনামায় কম দেখি। প্রবীণ বাম নেতা আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে দেবরাজের হয়ে সওয়াল করতে দেখে তো অবাকই লাগলাম, নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। অনেকে যুক্তি দিতে পারেন পেশা এক, রাজনীতি এক, কিন্তু যে বিকাশবাবু দুর্নীতির বিরুদ্ধে একজন আপোষহীন যোদ্ধা হিসাবে পরিচিত ছিলেন, সেই দুর্নীতিকাণ্ডে নাম জড়ানো একজনের পক্ষে তিনি আদালতে সওয়াল করছেন, দুটোকে মেলাতে একটু কষ্ট হয়। যতই পেশাগত ব্যাপার বলে বিষয়টাকে দেখা হোক না কেন, আমার কিন্তু একটু হজম করতে অসুবিধা হয়েছে। জানি না আপনাদের কি হয়েছে। যাই হোক, সব কিছুই তো দেখতে হবে। বামপন্থী তৃণমূলের ঘনিষ্ঠতা আরও দিন দিন বাড়বে, স্বাভাবিক। বিজেপি যখন ক্ষমতায়, তখন কংগ্রেস, বাম, তৃণমূল এই অ্যাক্সেসটা সক্রিয় হওয়ার চেষ্টা করবে। এখন তৃণমূল বামেদের পরম মিত্র হবে, তৃণমূলের নেতারা বামেদের প্রশংসায় উচ্ছ্বসিত হবেন। আর কংগ্রেস ভেঙেই যেহেতু তৃণমূল, তাই কংগ্রেসের সঙ্গে একটা সহজাত সম্পর্ক আছে। অনেকে এও বলছেন যে দিদিমণি তৃণমূল দলটাই তুলে দিয়ে পুরোপুরি কংগ্রেসে মিশিয়ে যেতে পারেন, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এরকম নাকি আলোচনা চলছে। দেখুন, রাজনীতি সম্ভাব্যতা শিল্প, সব কিছু হয়। দিদিমণি যদি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বহরমপুরের উপনির্বাচনে দাঁড়ান, সেটাও একটা বড় খবর। আবার এমনও যদি দেখা যায় আগামী দিনে কালের স্রোতে তৃণমূল আবার কংগ্রেসের গর্ভেই বিলীন হয়ে গেল, তাতেও অস্বাভাবিক, তাতেও অবাক হবেন না। সব সম্ভব রাজনীতিতে। এই আপ্তবাক্যটা মনে রাখবেন, রাজনীতি হচ্ছে সম্ভাব্যতার শিল্প। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।